মানুষ প্রেমে পড়ে। বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়ে তো হামেশাই প্রেমে পড়ে, আর বড়রাও প্রেমে পড়ে। প্রেমে পড়ার কোনো বয়স নেই। প্রেমে মানুষ প্রতিনিয়ত পড়তেই পারে। প্রেম যখন তখন আসে মানুষের জীবনে। তা এখন আমার কথা হচ্ছে কি, সেই প্রেম আসার পরে, সেই প্রেম করার পরে মানুষ কি বলে, যদি একটু তার মনের মতো না হয় তাহলে সে প্রেম তো সে ভেঙে দেবেই। ভেঙে দেওয়ার পরে বলবে যে আমি আর প্রেম করব না, ভুলেও আর কখনো প্রেম করব না। প্রেম করা খুব খারাপ কাজ, প্রেম মোটে করাই উচিত না। তারপর কিছুকাল কেটে যাবে, হয় সে দেবদাস হবে, তা না হলে কোনো পাগলিনী হবে। ঘুরে ঘুরে কিছুকাল কাটবে, আবার তাদের জীবনে প্রেম আসবে। প্রেম আসার পরে আবার প্রেম করবে, আবার ছ্যাঁকা খাবে, আবার ওই একই কথা। ওই যে জরিনার প্রেমে ছ্যাঁকা খেয়ে সকিনার জন্য দিস্তে দিস্তে কাগজ কিনে খাতা বানিয়ে কবিতা লেখার মতো মানুষের জীবনে প্রেম আসে। প্রেমটা না ততদিনই সত্যিকারের প্রেম ছিল, যতদিন আমাদের কাছে স্মার্টফোন আসেনি, যতদিন অভ্যন্তরীণ কোনো আলোচনা প্রেমিক প্রেমিকা করতে পারেনি, ততদিন প্রেমটা পবিত্র ছিল। তাই প্রেমের প্রতি একটা আকর্ষণ ছিল। একটা সময় ছিল যখন প্রেমিক প্রেমিকা রাস্তায় দেখা করতে যেত, একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, যদি প্রেমিকার ভাই বা আত্মীয় স্বজন কেউ আসে, অথবা প্রেমিকের ওইরকম কেউ আসে, এক টানে সে গাছের আগায় উঠে বসে থাকতো, প্রেমিকা নিচেই বসে থাকতো। এই তুই এখানে কি করছিস? বাতাস খেতে এসেছি। সে বাতাস খেত না রে বাবা, বাতাস দিতে আসতো। সেটা ছিল হৃদয়ের বাতাস, ওইটুকু শেষ। তারপরে সেখান থেকে বাড়ি চলে যেত। ছেলেটা গাছের আগায় বসে থাকতো, আমি ঠিক জানি না সে কখন নামতো। তারপরে কি হতো, ওই যে গাছ, কোনো প্রেমিকার জানালার পাশে যদি কোনো গাছ থাকতো, প্রেমিক সেই গাছের গোড়ায় এসে, শোনো প্রেয়সী, প্রেয়সী তুমি একটু দেখা দাও, আমি শুধু তোমাকে দেখে চলে যাব। রাতের ওই টিমটিমে কুফির আলোতে প্রেমিকা যদি কোনোভাবে একটু বাইরে বের হতে পারতো, অথবা জানালা দিয়ে উঁকি দিত, এই ওখানে কেড়ে কেড়ে, এই যে প্রেমিকার ভাই বা আত্মীয় স্বজন সব চলে আসতো। আর ওই ছেলে কি করবে, গাছে উঠতে না জানলেও সেই আবার যথারীতি গাছের আগায় উঠে বসে থাকতো। কি করতো, আর ওরা খুঁজে টুজে পেতো না। অনেক সময় যদি রাস্তার উপরে পেতো, মানে গাছের উপরে পেতো, তাহলে রাস্তায় ফেলে গণধোলাই দিয়ে দিত। প্রেমের ততদিনই একটা আকর্ষণ ছিল। প্রেমে যত বাধা আছে ততই আকর্ষণ। প্রেমের বাধা যখন থাকে না, তখন আর কোনো আকর্ষণ থাকে না। প্রেম জিনিসটা সত্যিই পবিত্র একটা জিনিস। যে প্রেম কথায় কথায় যৌনতা খোঁজে, যে প্রেম কথায় কথায় শরীর খোঁজে, সেই প্রেম কখনো প্রেম না। সে প্রেম কখনো প্রেম হতে পারে না। হ্যাঁ, হতে পারে, ভালোবাসা দেহের ভিতরে বাস করে, কারণ দেহের ভিতরে মন থাকে। কিন্তু শরীর দিয়ে যদি সব কিছু আটকে থাকতো, তাহলে ভালোবাসার কি মানে ছিল? ভালোবাসা পবিত্র, ভালোবাসাকে সবাই পবিত্র রাখবেন। দিন শেষে আপনার তাহলে অসম্মান হবে না, অপমান হবে না।